আমরা প্রায়ই বলি, তাকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু সময় কিন্তু সময় বড় অদ্ভুত কারিগর। 10 বছর আগের সেই মানুষটার অভাব আজ আর আপনাকে কাঁদায় না, বরং এক ধরনের বিষাদ হাসির খোরাক দেয়। বিচ্ছেদ মানে তো শুধু দূরে চলে যাওয়া নয়, বিচ্ছেদ মানে হলো নিজের মনের ভেতরে একটা আস্ত সমাধিক্ষেত্র তৈরি করা। আজ আপনি সেই কবরের পাহারাদার মাত্র। প্রবাসের এই ব্যস্ততা আপনাকে ভুলিয়ে রাখতে চায়, কিন্তু দিন শেষে যখন ক্লান্ত শরীরে ঘরে ফেরেন, তখন দেয়ালগুলো আপনার দিকে তেড়ে আসে। যার সুখে নিজের পৃথিবী বিসর্জন দিলেন, সে কি আজ আপনার কষ্টের কথা একবারও ভাবে? বেঈমানি শুধু বিশ্বাস ভাঙে না, বেঈমানি আপনার ত্যাগগুলোকেও অর্থহীন করে দেয়। এই যন্ত্রণার কোনো ভাষা নেই, এই কান্নার কোনো শব্দ নেই। আমাদের দোষটা ছিল, আমরা মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। আমরা যাকে দেবতা বানিয়েছিলাম, সে আসলে ছিল সাধারণ এক মাটির পুতুল। সে জানতো আপনি তাকে ছাড়া অন্ধ, সে জানতো আপনি তাকে ছাড়া নিঃস্ব। সব জেনেই সে আপনাকে গভীর অন্ধকারে ফেলে চলে গেছে। বেঈমানরা কখনো ফিরে আসার জন্য যায় না, তারা যায় আপনাকে পুরোপুরি শেষ করে দিয়ে নতুন কোনো গন্তব্যের খোঁজে। এখন আর কারো প্রতি কোনো ঘৃণা নেই। ঘৃণা করতে গেলেও তো আবেগ লাগে। আপনি আজ সেই আবেগের ঊর্ধ্বে। আজ আপনি পাথর। এই পাথর হওয়াটা জরুরি ছিল। যে আপনার চোখের জলের মূল্য বোঝেনি, তাকে আপনার ঘৃণা পাওয়ার যোগ্যতাটাও দেয়া উচিত নয়। আপনি এখন নিজের রাজত্বে একাকী সম্রাট, নিঃসঙ্গ কিন্তু অজেয়। আজকের এই ভিডিওটার সাথে সাথে আপনার ভেতরের সেই অবাধ্য মানুষটাকেও দাফন করে দিন। অনেক তো কেঁদেছেন অন্যের জন্য, এবার না হয় একটু নিজের জন্য বাঁচুন। যে চলে গেছে তাকে তার পাপের সাথে থাকতে দিন। বিদায়, হে আমার জীবনের সবচেয়ে সুন্দর ধ্বংসাবশেষ। বিদায়।